হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকে একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। যে যেখান থেকে দেখছো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আর এই তো এতদিন অফিসের ছুটি ছিল, আজ থেকে ডিউটি শুরু হয়ে গেল। আজ হলো মঙ্গলবার, আর দেখো আকাশটা কেমন ভার করে রয়েছে। তো বাড়িতে এসে আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে এক কাপ চা করে নিয়েছি। তো চাটা খেতে খেতে আজকের কাজগুলো শুরু করব। তো ভারতবর্ষ থেকে কিছুদিন আগেই এক ব্যাগ ভর্তি জিনিসপত্র এসেছে, আর তার সঙ্গে এসেছে আরও এক ব্যাগ ভর্তি অনেক উপহার। তো গতকাল বলেছিলাম এক ভিডিওতে যে হাজব্যান্ড তার বন্ধুর বাড়িতে গেছে, তো এই ব্যাগটি আনতে গেছিলো। তো আজকে অনেক বড় একটা গল্প, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো চা খেতে খেতে সবটাই শেয়ার করি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, কিছুদিন আগে ওর এক বন্ধু ইন্ডিয়া গেছিল। তো যখন ফেরত আসছিল ও তেমন কিছু আনার ছিল না, ব্যাগটা খালিই আসবে। তো সেই সূত্রে বললো তোমাদের যদি কিছু আনতে হয় তাহলে বলতে পারো। তো আমরা শুধু চালের কথাটাই বলেছিলাম, কেননা জাপানে এত চালের দাম, আর তার সঙ্গে দুই একটা জিনিস ও তার বাদে আরও বেশি বেশি করে আরও কিছু নিজের মতো করে জিনিসপত্র নিয়ে এসেছে। তার মধ্যে হচ্ছে এই যে 4 কেজি চিড়ে, আমরা 1 কেজি বলেছিলাম, ও 4 কেজি নিয়ে এসছে। আর তার সঙ্গে যে বেসন, একটা বড় ম্যাগি প্যাকেট, ওখানে ছোটো ছোটো 10-12টা প্যাকেট রয়েছে। আর সুজি, এই ছোলার ছাতু, ছোলা ছাতুটা আমরা বলেছিলাম। আর এইখানে ম্যাগি মশলা, বেসন থেকে শুরু করে আরও ছোটোখাটো অনেক জিনিস। তো এই সব কিছু নিয়ে এসেছে, প্রায় 1-1.5 সপ্তাহ হয়ে গেছে। কিন্তু এই ছুটির চলাকালীন আমার আর খুলে দেখা হয়নি, সময় পাইনি আর কি। হাজব্যান্ডই ব্যাগ থেকে সমস্ত কিছু খুলে ও এক জায়গায় রেখে দিয়েছিল। তো ভাবলাম আজকে সব কিছু একসঙ্গে দেখাই, যেহেতু এই ব্যাগটাও কালকে এসেছে বিকেলবেলা। তো আমি ব্যাগটা এক্ষুনি খুললাম, খুলে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এত জিনিসপত্র ও আমাদেরকে দিয়েছে। অ্যাকচুয়ালি যে ছেলেটা আমাদেরকে এত কিছু এনে দিয়েছে ওই অ্যাকচুয়ালি আমাদেরকে দিয়েছে। কেননা কিছুদিন পরে ও ইন্ডিয়া চলে যাচ্ছে, চিরতরে জাপানে আর থাকছে না। তো সেই সূত্রে ওর কাছে এত জিনিসপত্র বেশি হয়েছে। তো ও বললো যে আমি ফেলতে আমার খুব খারাপ লাগছে, তোমরা কিন্তু নিও, জিনিসগুলো সত্যি সব ভালো রয়েছে। তো আমিও ডেটটা দেখছিলাম, ডেটটা কিন্তু এই 25শে ডিসেম্বর পর্যন্ত রয়েছে। আর এখানে বলতে পারো প্রায় 20 থেকে 25 কেজি মতো জিনিসপত্র সব কিছু রয়েছে। আমি তো খুবই খুশি, ও আমাদেরকে এত কিছু দিয়েছে। বলতে পারো প্রায় ওই 4-5 মাস মতো তো আমাদেরকে কিছুই গ্রসারি আইটেম কিনতে হবে না। আর আমি এখানে আমার সমস্ত কিচেনের গ্রসারিগুলো গুছিয়ে রাখি এই ছোট্ট ওয়ার্ডরোবটার মধ্যে। তো এটাকে প্রথমে ভালো করে ক্লিন করে নিচ্ছি, দিয়ে এখানেই সব কিছু গুছিয়ে রাখবো আর কি। ভাবছি এই সব কিছু এর মধ্যে আসবে কি না, দেখা যাক কী হয়। আর প্রথমে একটা পেপার বিছিয়ে তারপর একে একে সমস্ত কিছু রাখবো। তো ব্যাপারটা হচ্ছে, মানুষ যখন কাউকে একটা ছোট্ট রাবার থেকে শুরু করে একটা বড় কিছু দেয়, সেটা কিন্তু উপহারই হয়। আর ও তো আমাকে এত কিছু দিয়েছে আমাদেরকে, তো এটা তো আমাদের কাছে একটা বিশাল বড় উপহারই বটে। কেননা এত কিছু জিনিসপত্র আমি মানে খুবই খুশি হয়ে গেছি। আর একটা হাউসওয়াইফের কাছে এর থেকে বড় পাওনা আর কিন্তু কিছুই নেই, যেটা আমার মনে হয়। আর ও আমার হাজব্যান্ডের সঙ্গে একই জায়গায় জব করে, তো যখন আমার হাজব্যান্ডকে লাঞ্চ দিই ওকেও আমি কিছু না কিছু দিই আর কি। ও খুব খুশি হয়। আর এখানে দেখো কি সুন্দরভাবে সব কিছু একদম অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, দেখেও বেশ ভালো লাগছে আমার। আর এই যে বলেছিলাম না 10 কেজি চাল দিয়ে এনে দিয়েছিল আমাদেরকে, এই যে লাল রঙের মোগরা রাইসটা, ওটাই কিন্তু আমাদেরকে এনে দিয়েছে। 5 কেজি এখানে আছে, 5 কেজি আলাদা জায়গায়। আর ওই সবুজ ব্যাগটাতেও 3 কেজি চাল রয়েছে, ওই দিয়েছিল আর কি। ওই চালটা এত ভালো, বিরিয়ানি খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। আর এই ব্যাগগুলোকে ভেবেছি এইখানে পেপার বিছিয়ে রাখবো, কারণ আর কোনো বড় ওয়ার্ড্রপ নেই যেখানে গুছিয়ে রাখবো। আর হাতের কাছে এরকম বাইরে রাখলে না সুবিধা হবে, প্রতিদিন নিতে হয় তো। আর ওই ব্যাগটা খালি হয়ে গেছে, ভেবেছি এবার ভেতরে ঢুকিয়ে দেবো। এ বাইরে থাকলে না এত ধুলো, জানি না কোত্থেকে এত ধুলো আসে, প্রচণ্ড ধুলো বাড়িতে। সকালবেলাটা কিছুক্ষণ খোলা রাখি, কিন্তু সারাদিনটা বন্ধই থাকে, তাও জানি না ধুলো কোত্থেকে আসে, বুঝতে পারি না, প্রচণ্ড ধুলো। আর গতকাল যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, ওখানে এত সুন্দর সুন্দর কমেন্ট এসছে, তো প্রতিবারেই আসে, কিন্তু এইবারের কমেন্টটা না পড়ে আমি আর পারছি না। তো সুস্মিতা দিদিভাই কমেন্ট করে বলেছিলে যে তুমি খুব লাকি গো মিষ্টি বোন, সত্যি খুব ভালো মেয়ে, আর কর্তাও খুব আন্ডারস্ট্যান্ডিং, এরকমই থেকো সারা জীবন। খুব ভালো লাগলো ব্লগটা। দিদিভাই তুমি এত ভালো, এত মিষ্টি, আর এত মিষ্টি মিষ্টি কথা বলো, তো সত্যি মনে হয় যেন নিজের দিদিকেও
কথা বলছে আমার সঙ্গে। তুমিও খুব ভালো থেকো, আর তোমার গান সত্যিই খুব সুন্দর। আর তুলা দিদিভাই বলেছিলে ব্রেকফাস্টটা দারুণ হয়েছে। ঠিক বলেছো, আন্ডারস্ট্যান্ডিং থাকলে সব কিছু জয় করা যায়। চিকেনটাও ভালো হয়েছে, আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এমনিতেই ভালো লাগে। তো থ্যাংক ইউ দিদিভাই, তুমি এত সুন্দর কমেন্ট করেছো। আর সত্যি আন্ডারস্ট্যান্ডিং থাকলে সব কিছুই জয় করা যায়। আরও উমা দিদিভাই বলেছিলে যে খুব ভালো লাগলো তোমাদের এই অ্যাডজাস্টমেন্ট দেখে, এত দূরে সবাইকে ছেড়ে থাকো, তাও দুজনে আছো, এভাবে কিন্তু মিলেমিশে সবসময় থেকো। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সবাইকে বলছি, আমি মাত্র 4টে কমেন্ট পড়লাম, সবার কমেন্ট পড়লে অনেকটাই বড় হয়ে যাবে। তবে প্রত্যেককে আমি বলছি অসংখ্য ধন্যবাদ। সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তো তোমাদের জন্যই আমার আরও ভিডিও করতে ভালো লাগে। আর এই যে স্নান টান করে পুজো টুজো কমপ্লিট করে একটা মাত্র কেকের স্লাইস ছিল, ওটাই খেয়েছি আর কি। খেয়ে দিয়ে এখন দুপুরে রান্নাবান্না শুরু করব। এখন ঘড়িতে বাজে ওই 12টা মতো। আর আজকে ভেবেছি দুপুরে একটু ডালিয়া বানাবো। আর হাজব্যান্ডকেও আজকে লাঞ্চে আমি ডালিয়া দিয়েছি, ওর খুব ফেভারিট, আর আমারও খুব ভালো লাগে, বানাতেও কিন্তু ততটা কষ্ট হয় না। তো প্রতিবার যখন ডালিয়া বানাই আমি আগে একটু তেলে ভেজে নিয়ে তারপরে কিন্তু জল ঢালি। আজকে ভেবেছি সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে হাতে তারপরে জল ঢালবো। তো প্রথমবার এরকম করছি, দেখা যাক যদি ভালো লাগে তাহলে ভেবেছি এবার থেকে এইরকমই ট্রাই করব আর কি। তো আর ডালিয়ার সঙ্গে ভেবেছি আজকে একটু বেগুন ভাজা খাবো। অ্যাকচুয়ালি বেগুন ভাজা না আমার খাওয়া মানা রয়েছে, হাজব্যান্ড খুব বকে, আর আমি আজকাল এত বেগুন আনছি আর ভেজেও খাচ্ছি, আমাকে খুব বকছে আর কি। তো যাই হোক, বেগুনটাকে কেটে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আর তার মধ্যে আজকে যে জিনিসপত্রগুলো গোছাচ্ছিলাম, কিছু কিছু জিনিস আমাকে এই বক্সে গুছিয়ে রাখতে হতো আর কি। তার মধ্যে যে সয়াবিন ছিল, আর এবার থেকে তো ওর অফিস শুরু হয়ে গেল, তো ভেবেছি প্রতিদিন সকালে একটু ছোলা ছাতু দেবো আর কি। সকাল সকাল না ও তেমন একটা খেতে চায় না, শুধুমাত্র ওই একটু ব্রেডটাই খায়। তবে ভেবেছি কাল থেকে 1 গ্লাস করে ছোলা ছাতুও দেবো। তো ছোলা ছাতুটা খেলে শরীরটাও ভালো থাকে, আর অনেকক্ষণ পেটটাও কিন্তু ভর্তি থাকে আর কি। আর এই যে বাকি জিনিসগুলো আমি এখন ঠিক জায়গা করে রেখে দিচ্ছি। আর এখানে রান্নাটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি, বেগুন ভাজাটা প্রায় হয়ে গেছে। তবে একটা জিনিস হয়ে গেছে, এই যে খিচুড়িটা হচ্ছিল না, হালকা একটু নিচে কিন্তু লেগে গেছে। এই প্রেসার কুকারটা আমি বুঝতে পারি না কখন হয় কখন হয় না, মাঝে মধ্যে আমার না গুলিয়ে যায়, ব্যাপারটা ঠিক এখনও অ্যাডজাস্টমেন্ট হয়নি আর কি। বাকি খেতে তো খুব সুন্দর হয়েছিল, তবে এই যে একটু হালকা স্মেল করছিল আর কি। আর এই যে খাওয়া দাওয়া করে আগে প্লেট ফ্লেট সব কিছু যা যা বাসনপত্র ছিল সবগুলো এখন ভালো করে পরিষ্কার করে নেবো আর কি। না হলে যদি পরে রেখে দিই না, আর আমাকে করতে ইচ্ছে করে না। আর যতক্ষণই রান্নাঘরের কাজটা কমপ্লিট না হয় ততক্ষণ মনে হয় যে অনেক বড় একটা কাজ বাকি রয়েছে, এটা কিন্তু আবার পরে করতে হবে। আর এখন ঘড়িতে প্রায় এই 1টা মতো বেজে গেছে। আর এই বাকি যে শুকনো বাসনগুলো ছিল সেগুলো এখন রেখে দিচ্ছি, দিয়ে এখন কিছুক্ষণ একটু রেস্ট নেব। তারপর এই যে রেস্টটা নিয়ে এই বিকেলবেলা আমি এখন চলে এসেছি, এখন ঘড়িতে বাজে এই 3টে মতো। আর সেদিন যে গেছিলাম আমি ওই সিরিয়া শপটাতে, ওখান থেকে বলেছিলাম না কিছু কিছু জিনিস নিয়ে এসেছি। তার মধ্যে এই একটা ফটো ফ্রেম, এটা আমার হাজব্যান্ডের কিন্তু খুব পছন্দ। এই ফোনে এতটা ভালো করে আসছে না, বাট রিয়েলি এটা কিন্তু খুব সুন্দর দেখতে। তো এই যে ফটো ফ্রেমটা আগে ছিল এটা কিন্তু খুব ভালো, তবে এটা কিন্তু আরও বেশি ভালো লেগেছে, একটু ভিনটেজ স্টাইল, খুব সুন্দর লাগছে। আর এই যে ফুলগুলো এখন সত্যি বলছি, রাস্তার ধারে ধারেও ফুটেছে, খুব সুন্দর লাগে দেখতে। আর এটা আমরা নিয়ে এসে আমাদের কিন্তু ভালো লেগেছে। আর এই যে একটা কিউট ছোট্ট একটা ফ্যান, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আর আমি এটা জাস্ট 100 ইয়েনে কিনেছি, আমার এত ভালো লাগে, তো দেখেই আমি কিনে ফেলেছি আর কি। বাচ্চারা বিশেষ করে ইউজ করে, কিন্তু আমি কিনে নিয়েছি। আর এই যে এখন বিকেলে একটু ফল খাবো। সেদিন আমি এই আঙুরটা নিয়ে এসেছিলাম, এগুলো এত হাইব্রিড আঙুর, এত বড় বড়, ভেতরে জানো তো প্রায় 4টা থেকে 5টা করে ওই বিচি রয়েছে। আমি খাওয়ার সময় বুঝতে পারলাম, আর খেতে এত বিরক্ত লাগছে, এমনিতে মিষ্টি কিন্তু এত বিচি না, বের করতে করতেই আমারও কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে। তো এগুলো এখন ভালো করে গুছিয়ে রেখে দেবো। তো আজকের ব্লগটাই এত দূর, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।